আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়াতে দেখা যায়নি রমজানের চাঁদ, রোজা শুরু 2রা মার্চ। মালয়েশিয়ায় ইসরায়েলি নাগরিকের 7 বছরের কারাদণ্ড। এবং মালয়েশিয়ার কাজাংয়ে অবৈধ অভিবাসীদের আশ্রয়ে অভিযান, বাংলাদেশি সহ আটক 96 জন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কেমন হতো বলুন তো যদি নিজের এয়ার টিকিটটি নিজেই ঘরে বসে বুক করে ফেলতে পারতেন, কোনো ঝামেলা ছাড়াই। ক্যাপশনে দেওয়া লিঙ্কে রেজিস্ট্রেশন করে আপনি আপনার এয়ার টিকিটটি নিজেই বুক করে ফেলতে পারবেন, যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে। শুধু মালয়েশিয়া থেকে বাংলাদেশি না, অন্য যে কোনো রুটের টিকিট কিন্তু বুক করা যাবে এই একই ওয়েবসাইট থেকে। আর এই সব রুটের টিকিটই কিন্তু আপনারা পেয়ে যাবেন সব থেকে কম প্রাইসে। তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন ক্যাপশনে দেওয়া লিঙ্কে, এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এনজে ট্রিপের কাস্টমার সাপোর্ট নাম্বারে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী 2রা মার্চ থেকে রোজা শুরু হচ্ছে। খবর দিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামা। মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কিপার্স অব দ্য রুলার্স সিল সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ টেলিভিশনে দেয়া সরাসরি ভাষণে রমজানের তারিখ ঘোষণা করেন। এর আগে দেশটির 29টি জায়গায় ধর্মীয় নেতারা চাঁদ অনুসন্ধানের জন্য জড়ো হন, কিন্তু কেউই খালি চোখে চাঁদ দেখতে পাননি। মালয়েশিয়া আগেই জানিয়েছিল জ্যোতির্বিজ্ঞানের হিসাব নিকাশের সঙ্গে খালি চোখে চাঁদ দেখাকে রমজান শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করা হবে। যেহেতু খালি চোখে চাঁদ দেখা যায়নি, তাই দেশটিতে রমজান শুরু হবে 2রা মার্চ থেকে। এদিকে ব্রুনাই ও সিঙ্গাপুরে আগামী 2রা মার্চ থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। তবে অস্ট্রেলিয়ায় শনিবার থেকেই রমজান শুরু হবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা রমজান শুরুর ঘোষণা দিয়েছে। অন্যদিকে আরব দেশগুলোতে চলছে চাঁদ দেখার প্রস্তুতি। সংযুক্ত আরব আমিরাতে এবারই প্রথমবার চাঁদ দেখার জন্য ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। এই ড্রোনে যুক্ত থাকবে এআই প্রযুক্তি। বিশ্বে তারাই প্রথম রমজানের চাঁদ দেখার জন্য ড্রোন ব্যবহার করছে। অপরদিকে সৌদি আরবের বিভিন্ন জায়গায় দূরবীন সহ অন্যান্য যন্ত্রপাতি বসানো হয়েছে চাঁদ দেখতে। মালয়েশিয়াতে 10 রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটরবাইক, বাইসাইকেল সহ অন্তত 25টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন 15 এপ্রিলের আগেই। মালয়েশিয়ার একটি আদালত বুধবার শালোম আবিতান নামের এক ইসরায়েলি নাগরিককে 7 বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি 6টি আগ্নেয়াস্ত্র ও কয়েক ডজন গুলি বহনের দায় স্বীকার করলে আদালত তাকে এই সাজা দেন। তার আইনজীবী নারান সিং এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কারাদণ্ডপ্রাপ্তের নাম শালোম আবিতান। 39 বছর বয়সী ইসরায়েলি নাগরিককে গত বছরের মার্চ মাসে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে অস্ত্র পাচার ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়। একই সঙ্গে তাকে অস্ত্র সরবরাহ করার অভিযোগে এক মালয়েশিয়ান দম্পতিকেও অভিযুক্ত করা হয়। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আবিদান দাবি করেছে পারিবারিক বিরোধের কারণে নিখোঁজ হওয়া আরেক ইসরায়েলি নাগরিককে খুঁজে বের করতে সে মালয়েশিয়ায় আসে। মালয়েশিয়া ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাই দেশটির পুলিশ তার উদ্দেশ্য এবং সম্ভাব্য অপরাধ চক্রের সদস্য বা গুপ্তচর হিসেবে যুক্ত থাকার বিষয়ে তদন্ত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবিতান গত বছরের 12 মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে ফরাসি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করে। এরপর 27 মার্চ কুয়ালালামপুরের একটি হোটেলে অস্ত্র ভর্তি ব্যাগ সহ তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সে একটি ইসরায়েলি পাসপোর্টও উপস্থাপন করে। তার আইনজীবী নারান সিং জানিয়েছেন, বুধবার কুয়ালালামপুরের সেশন কোর্ট তার দোষ স্বীকারের আবেদন গ্রহণ করে এবং গত বছরের 28 মার্চ গ্রেফতারের তারিখ থেকে তার 7 বছরের কারাদণ্ড কার্যকর হওয়ার আদেশ দেয়। আবিতান তার এই সাজা রাজধানীর উপকণ্ঠে কাজাং কারাগারে ভোগ করবে বলে জানানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ আজ ভোরে এক অভিযান চালিয়ে 96 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। তারা একটি ব্যক্তিগত জমিতে তৈরি অবৈধভাবে নির্মিত ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। ইমিগ্রেশন এর মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল রাত 1:40 পরিচালিত অভিযানে 116 জন কর্মকর্তার একটি দল অংশ নেয়। এতে ইমিগ্রেশনের বিভিন্ন বিভাগ এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরাও অংশ নেন। অভিযানে মোট 135 জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে 96 জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স 20 থেকে 69 বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক। অভিযানকালে বেশ কয়েকজন অবৈধ অভিবাসী পালানোর চেষ্টা করে এবং লুকিয়ে পড়ে, তবে কর্মকর্তারা তাদের আটক করতে সক্ষম হন।
জাকারিয়া শাবান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন 1959 এবং 1963 এবং পাসপোর্ট আইন 1966 লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আটককৃতদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।